বর্ষার এই মরশুমে বানিয়ে নিন নানান ভিন্ন ভিন্ন স্বাদের রকমারি চা। রকমারি চায়ের এই পর্বে পাঁচমিশালি রান্নাঘরের আজকের নিবেদন তন্দুরি। পরবর্তী ভিডিওগুলিতে আমি আরও নানান ধরনের চা নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখে নিন আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগে। চা বানানোর জন্য বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এই 1 কাপ জল। এই যে প্রথমে জলটা দিলাম, কারণ ডাইরেক্ট যদি দুধ ঢালতাম তাহলে দুধটা তলায় লেগে যেত জায়গা। আর নিয়ে নিচ্ছি 1.5 কাপ, এতে 1.5 কাপ পরিমাণ দুধ আছে। ওই কাপে আগে যে কাপ দিলাম সেই দুধটা এতে দিয়ে দিলাম। বন্ধুরা তলা ভারী এরকম কোনো পাত্র নেবেন। গ্যাস জ্বেলে দিয়েছি। চায়ে দেওয়ার জন্য বন্ধুরা আমি এই ছোট্ট একটা টুকরো নিয়ে নিয়েছি এই আদা, আর একটা নিয়ে নিয়েছি এলাচ। এই যে হামালদিস্তাতে এই দুটো আমি ক্রাশ করে নেব। একদম মিহি করতে হবে না, জাস্ট থেতো করে নেব। বন্ধুরা আমি এখানে স্পেশাল তন্দুরি চা বানাবো, সে কারণে আমি অন্য যে গ্যাসটা আছে গ্যাস ওভেনটা প্রথমে জ্বালিয়ে দিচ্ছি। এর উপরে আমি রুটি শাকার জালি বসিয়ে দিয়ে আমি জালির উপরে একটা ভাঁড় বসিয়ে দিয়েছি। এই যে কোনো রকমের একটা মাটির ভাঁড়, নতুন মাটির ভাঁড়কে আপনারা এখানে আগুনে গরম করতে দেবেন। রেড হট হওয়া পর্যন্ত এটা গরম করবেন। দুধটা ফুটে গেছে বন্ধুরা, এবার আমি গ্যাসটা কমিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা আর এলাচ, ফুটতে দেবো। এই সময় বন্ধুরা 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। আপনারা যেরকম চিনি খান সেরকম দেবেন। এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি চা পাতা। যেহেতু তন্দুরি চা হয় খুব ঘন, সেই কারণে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চা পাতা ইউজ করলাম। এতে একটু কম আছে ফুটিয়ে নেব। মিনিট 3-4 একে একটু ফোটাবো। দেখুন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে এসেছে। বন্ধুরা চা পাতার লিকার এক এক রকমের চায়ের এক এক রকম লিকার হয়। আপনারা যেরকম চা ইউজ করেন পরিমাণ বুঝে দেবেন, যেন ঘন লিকার হয় সেই অনুযায়ী পরিমাণ দেবেন চা পাতা। দেখুন বন্ধুরা চা রেডি। খুব কম সময়ে এটা হয়ে যায়। এদিকে এটা রেড হট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। আমি এটাকে ভাতটাকে এটাই একটু সাবধানে করতে হয়। একটা এরকম দিয়ে ধরেছি, সাঁড়াশি দিয়ে ধরেছি, ধরে এর উপরে বসিয়ে দিলাম। ফার্স্টে একটা কাপে কিছুটা ছেঁকে নিচ্ছি ছাঁকা চাটাকে। এবারে আমি এই গরম যে ভাঁড়ের উপরে দিয়ে দিলাম। ভাঁড়ের পুরো গন্ধটা এর মধ্যে চলে আসবে। তন্দুরি চা বন্ধুরা পরিবেশন করে দিয়েছি গরম গরম তন্দুরি চা। বর্ষার সন্ধ্যেতে জাস্ট একটা মাটির ভাঁড় ঘরে থাকলে অনায়াসে বানিয়ে নিতে পারেন ঘরে হোটেলের মতো তন্দুরি চা। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না যেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন।